হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম যেখানে লিয়ান হিজুকে কিস করে নিয়েছিল। হিজু কিছু বুঝতে পারছিল না, তাই লিয়ান তাকে বলে অ্যাকচুয়ালি কেউ আমাদের উপর নজর রাখছে আর আমাদের ফটোও তুলছে। হিজু বলে এখনও কি আছে? সে বলে হ্যাঁ। হিজু বলে তাহলে আমাকে আবারও কিস করো যাতে সে আমাদের বেটার অ্যাঙ্গেল থেকে ফটো তুলতে পারে। অ্যান্ড ঠোঁট দুটোকে এভাবে করে এগিয়ে দেয় আর তাকে এমন করতে দেখে লিয়ান তো হাসে। নেক্সট ডে প্যালেসে ক্যাবিনেটের মিটিং হওয়ার ছিল অ্যান্ড এখানে লিয়ান শোনে দাসীরা কাল রাতের কিসের ব্যাপারে আলোচনা করছে। আর যখনই লিয়ান ঘুরে তাকায় তারা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর মিটিং স্টার্ট হয় যেখানে লিয়ান বলে আমাদের পাবলিকের সামনে এই ব্যাপারে মন্তব্য রাখা দরকার, নইলে সিচুয়েশন আরো বেশি খারাপ হয়ে যাবে। যখন কি ইনবিয়ং বলে যদি এমনটা করা হয় তাহলে রাজ ফ্যামিলির ট্যাটাসের দাগ লাগতে পারে, কারণ সে এক অবৈধ সন্তান। লিয়ান বলে আমি আমার ট্যাটাসের কথা ভেবেই বলছি, আর এমনিতেও সে আমার জন্য কোনো কমনার নয়, বরং আমি তাকে ভালোবাসি। পিএম বলে ঠিক আছে আপনি পাবলিকলি এটা রিভিল করতে পারেন, বাট এটা বলবেন যে সে আপনার গার্লফ্রেন্ড হয় অ্যান্ড আপনারা এখন লাভ রিলেশনে আছে নাকি আপনি তাকে বিয়ে করছেন। কারণ মানুষ প্রেমে পড়ে অ্যান্ড সেই প্রেম একসময় শেষও হয়ে যায়, তাই লোকেরা এটা নর্মালভাবেই নেবে। পিয়ং বলে ঠিক আছে সব কিছু, বাট হিজুকে প্রিন্সের বাসা থেকে যেতে হবে। লিয়ান বলে সে যাবে না সিকিউরিটি রিজনের কারণে, তার উপরে ডিম ছুঁড়ে মারা হয়েছে। ইভেন তো অনলাইন তাকে অনেক খারাপ মন্তব্যও করা হয়েছে। প্যালেসে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও তার ফটো তোলা হয়েছে। যদি তার কিছু হয়ে যায় তাহলে কে দায় নেবে? আমাদের ব্রেকআপ হোক আর না হোক, বা আমার ফিউচার ওয়াইফ সে হোক, তা নিয়ে কিছু যায় আসে না। এখন থেকে সে আমার প্রাইভেট রেসিডেন্টেই থাকবে। সেখানে আরও অনেক দাসী অ্যান্ড ক্যাটসও আছে, তাই সেও সেখানে থাকতে পারে। পিএম বলে ঠিক আছে, বাট আপনাকে প্যালেসে থাকতে হবে, আপনি ওখানে থাকতে পারবেন না, নইলে রিউমার সরে যাবে। সামান্য একটি মেয়ে সে রাজ ফ্যামিলি ভাগাভাগি করে দিল। এদিকে কুইন পিয়ং এর উপর রাগ ঝাড়ছিল যে আপনি তো বলেছিলেন আপনি সব কিছু ঠিক করে দেবেন, বাট এটা কি হলো? এখন তো তাকে প্যালেসেও থাকার জন্য পারমিশন দিয়ে দেওয়া হলো অ্যান্ড পাবলিকও তার সাইড নিচ্ছে। পিয়ং রেগে বলে যদি আপনি আগে থেকে সব জানতেন তাহলে এটাও জানতেন যে কি করে এটা আটকানো যেত। এখন তো চাইল্ড কিংকে নিয়েও লোকেরা কথা বলছে, আর আপনিও ডেকোরাম মেনটেন করেননি। সকলের সামনে ওই দিন বললেন যে আপনি তার কোম্পানি বরবাদ করে ছাড়বেন, তাই আপনি শুধুমাত্র আপনার অ্যাপ্রুভালটি আমাকে দিন, আমি সব কিছু হ্যান্ডেল করে নেব। কোয়েন জিজ্ঞাসা করে তোমার কি প্ল্যান? সে বলে অনেক মন্ত্রী আছে যারা প্রিন্সের ফাদার ইন ল হতে চায়, আর বিজনেসেও ওই মেয়েটির অনেক শত্রু আছে। যদি কাল তার কিছু হয়ে যায় তাহলে কেউ এত অবাক হবে না। নেক্সট সিনে আমরা হিজুকে দেখি যে লিয়ানে প্রাইভেট ভিলাতে ছিল অ্যান্ড সে নিউজ দেখছিল যেখানে অফিসিয়ালভাবে রাজ ফ্যামিলি তাদের স্টেটমেন্ট রিভিল করেছে। অ্যান্ড নিউজের রিপোর্টার এটাও জানায় যে বিয়ের ব্যাপারে কোনো অ্যানাউন্সমেন্ট করা হয়নি। তখনই এক দাসী এই পার্সনকে দেখিয়ে বলে এই পার্সনকে ব্লক করে দেওয়া হয়েছিল কারণ তিনি বলেছিলেন চাইল্ড কিংয়ে ড্যাডের ডেথ কোনো অ্যাক্সিডেন্ট নয়, বরং তার মার্ডার করা হয়েছিল। এদিকে রিপোর্টার বলছিল এই মেয়েটি কোনো ট্রেডিশনাল রয়্যাল ব্রাইড নয়, তাই এটা তার জন্য মুশকিল হতে পারে। অ্যান্ড এত ফটো তাদের ভাইরাল হয়েছে যার কারণে তারা আর মিথ্যেও বলতে পারলো না অ্যান্ড তার রিলেশনশিপ পাবলিক করে দিল। বাকি এটা কোরিয়ার ইতিহাসে প্রথমবার হচ্ছে যে এক কমনার গার্ল যে এক অবৈধ সন্তানও সে রয়্যাল ফ্যামিলির সাথে জড়িত। আর এখানে বিয়ের ব্যাপারে কিছুই বলা হয়নি। তখন এখানে লিয়ান চলে আসে, দাসীরা উঠে চলে যায় আর হিজু অ্যাক্টিং করা শুরু করে দেয় যেমন কি সে রেগে আছে এটা জেনে যে তাদের বিয়ের ব্যাপারটা লিয়ান পাবলিক করেনি। রুমে আসার পর হিজু নিউজ পেপার দেখছিল যেখানে কালকে তাদের কিস করার ব্যাপারটা হেডলাইনে বেরিয়েছিল, যা দেখে হিজু একটু রেগেই বলে আমি প্রথমেই বলেছিলাম আমাদেরকে ভালো করে অ্যাঙ্গেল দেওয়া দরকার। দেখো এটা কোনো ফটো হয়েছে এমনটা মনে হচ্ছে আমাদের কোনো এক্সপিরিয়েন্সই নেই। পাবলিককে এটা বোঝাতে হবে যে আমরা কতটা বেশি সেমলেস অ্যান্ড নিজেদের ভালোবাসায় অন্ধ, যার কারণে এই দুনিয়ার আমরা পরোয়া করি না। আর সেই ভালোবাসার কারণেই আমরা এত তাড়াতাড়ি বিয়েও করে নিলাম। আর সে ভাবছিল তাকে কিভাবে অ্যাট্রাক্ট করা যায়, আর সে যেমনভাবে করছিল তার এই অবস্থা দেখে তো লিয়ানের কাল রাতের কিসের কথাই মনে পড়ছিল। আর তখনই এই যে ফটাক করে সে তার ফেস ধরে নেয় অ্যান্ড বলে চলো তাড়াতাড়ি করে বিয়ে করে নিই অ্যান্ড এরপর আমরা তাড়াতাড়ি ডিভোর্সও নিয়ে নেব। লিয়ান বলে এমনটা সম্ভব নয় কারণ রয়্যাল ব্যাডিং স্টেপ বাই স্টেপ হয়, তাই তোমাকে ওয়েট করতে হবে। হিজু বলে আমার কাছে এত টাইম নেই, আমাদের সেক্সি অ্যান্ড সেমলেস হতে হবে। যখন সবাই আমাদেরকে আটকাচ্ছে তখন আমাদের রাস্তা আমাদেরকেই বানাতে হবে। ভাই দাবে তুমি কি এখন ফ্রি আছো? লিয়ান বলে হ্যাঁ একটু। হিজু বলে ঠিক আছে চলো তাহলে কোথাও যাওয়া যাক যাতে আমরা আমাদের রিলেশনশিপে আরও এক ধাপ এগিয়ে যাই। নেক্সট সিনে আমরা দেখি হিজুকে সার্ভেন্ট কিম রেডি করছিল অ্যান্ড বলে তোমার হেয়ার এমন পাখির বাসার মতো কেন? লোকেরা কি বলবে যে প্রিন্স লিয়ানের পছন্দ একদমই ভালো নয়। হিজু বলে আমাকে ভালো করে দেখো, তার পছন্দ অনেক ভালো।
এদিকে আমরা লিয়ানকে দেখি তার আশা অপেক্ষা করছিল অ্যান্ড ম্যানেজার চই বলছিল আজকের দিন আপনি আপনার সমস্ত মিটিং অ্যান্ড সমস্ত কাজ ক্যান্সেল করে দিলেন। তখন এখানে হিজু চলে আসে, সবাই তাকেই দেখছিল। সার্ভেন্ট কি বলে দেখুন কত সুন্দর লাগছে না তাকে। লিয়ান বলে মনে হচ্ছে 90 শতকের কোনো রানী। যা শুনে হিজু বলে দেখেছো বলেছিলাম আমাকে ভালো লাগবে না, এটা আমার স্টাইল নয়। আর সে চেঞ্জ করার জন্য ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর সে বাইরে আসে আর তার এই ড্রেস আপ দেখে সার্ভেন্ট কিম আর ম্যানেজার চই বলে তাকে অনেক বেশি নর্মাল দেখাচ্ছে না। সার্ভেন্ট কি বলে হ্যাঁ একদমই ভালো লাগছে না তাকে। অ্যান্ড সার্ভেন্ট কিম এগিয়ে এসে বলে চলুন আমি আবারও আপনাকে রেডি করে দিচ্ছি। বাট লিয়ান বলে না এটাই একদমই পারফেক্ট লাগছে। এরপর আমরা তাদেরকে কারে দেখি যেখানে হিজু লিয়ানের হাতে আয়না ধরিয়ে দেয় আর নিজেকে দেখে যাচ্ছিল। তখনই ম্যানেজার চই বলে তাকে অনেক বেশি নর্মাল মনে হচ্ছে না। হিজু লিয়ানকে দেখি বলে হ্যাঁ তাকে একটু বেশি ওল্ড মডেল মনে হচ্ছে। অ্যান্ড তার পকেট থেকে হ্যাঙ্কার বের করে নেয় আর বলে দেখো এবার তাকে একদমই ঠিক লাগছে। ম্যানেজার চই বলে আমি প্রিন্স লিয়ানের নয় বরং আপনার ব্যাপারে বলছি। যা শুনে হিজু আয়নার দিকে দেখে ঢং করে বলে দেখো না আমাকে কত সুন্দর দেখতে। আর তার এমন ঢং দেখে তো লিয়ান নিজের হাসি আটকাতে পারে না। এরপর তারা বেসবল ম্যাচ দেখার জন্য চলে আসে যেখানে হিজু তার কাছে একটি শার্ট নিয়ে এসে বলে এটা পরে নাও আমরা এই টিমকে সাপোর্ট করছি। বাট লিয়ান সেটা নিচ্ছিল না। ম্যানেজার চই জানায় তিনি কোনো পলিটিক্স পার্টিকে বা কোনো দলের হয়ে কথা বলতে পারবে না। হিজু বলে এটা কোনো পলিটিক্স নয় বরং একটা গেম। সে বলে বাট তাও। হিজু বলে ঠিক আছে তাহলে এটা তুমি পড়ে নাও অ্যান্ড তাকে সেটা দিয়ে চলে যায়। ম্যানেজার চই বলে প্রিন্স লিয়ান আপনি বলুন আমাকে এটা কেমন লাগবে। যখন কি লিয়ান তো জেলাস হয়ে সেটা নিয়ে নেয়। আর এই স্টেডিয়ামেই আমরা হিজুর ভাই অ্যান্ড তার ওয়াইফকে দেখি। তাকে দেখে তেজু জিজ্ঞাসা করে তুমি কোথায় ছিলে, আমি তোমাকে কল করছিলাম বাট তুমি কলই রিসিভ করছিলে না। তখন এখানে লিয়ান চলে আসে আর যাকে দেখে তেজু একটু বেশি যেন তার ক্লোজ হওয়ার চেষ্টা করছিল। তার ওয়াইফ তাকে পিছনে টেনে নেয় অ্যান্ড লিয়ানকে বলে আমার ফাদারও খুব বড় এক বিজনেসম্যান অ্যান্ড নিজের পরিচয় দিয়ে তার সাথে হ্যান্ডশেক করে। এরপর বেসবল ম্যাচ শুরু হয়ে গিয়েছিল যেখানে প্রথম বল পিএম করছিল আর তাকে চেয়ার আপ করছিল হিজু। আর যা দেখে লিয়ান অনেক বেশি জেলাস ফিল করছিল। এদিকে আমরা প্যালেসে চাইল্ড কিংকে দেখি সেও বেসবল ম্যাচ দেখছিল আর তখনই দাসি তার জন্য কর্নব্রেড নিয়ে আসছিল যা নিচে পড়ে যায়। কিং এগিয়ে এসে বলে আপনি ঠিক আছেন অ্যান্ড ওই খাবারটি তুলে বলে কোনো ব্যাপার নয় এটা কিছুই হয়নি আমি এটা খেতে পারবো। বাট দাসি বলে না না এটা আপনি খেতে পারবেন না, আপনাকে কিংয়ের মতো বিহেভ করতে হবে। এদিকে হিজু অ্যান্ড লিয়ান বসেছিল তখনই তাদের কাছে পিএম চলে আসে আর হিজু দেখে বলে কি হলো আপনি এখনো জাননি। পিএম বলে নো কারণ ফটো তোলা হবে। হিজু লিয়ানকে আস্তে করে বলে একটু সাইডে সরে যান, পিএম এখানে বসবে। লিয়ানের মন তো চাইছিল না বাট তাও সে সাইডে সরে যায় আর পিএম হিজুর সাইডে এসে বসে। আর এখানে তারা কিছু খাচ্ছিল। হিজু লিয়ানকে বলে তুমি খাচ্ছ না কেন। পিএম বলে সে বাইরের কোনো খাবার খেতে পারবে না, শুধুমাত্র রেস্টুরেন্টে গিয়েই সে খেতে পারবে। তখনই স্টেডিয়ামের ক্যামেরা তাদের উপর ফোকাস করা হয় অ্যান্ড ক্যামেরাতে দেখেই তাদেরকে কিস করতে বলা হয়। তখনই ম্যানেজার চই চলে আসে অ্যান্ড বলে ক্যামেরা অন্য সাইডে সরাও। আর লিয়ান তার কানে কানে কিছু বলে অ্যান্ড সে তার ফোনে কিছু লিখে ক্যামেরাতে দেখায় যাতে লেখা ছিল আমাকে নিয়ম মেনে চলতে হবে, আমরা এইভাবে কিস করতে পারবো না। পাবলিকরা এসেছিল তো বেসবল ম্যাচ দেখতে বাট এখানে তাদেরকে দেখে সকলে তাদেরকে চিয়ার আপ করে যাচ্ছিল। এরপর তারা বাইরে আসছিল অ্যান্ড সমস্ত পাবলিক তাদের ফটো তোলার জন্য ভিড় জমিয়েছিল যার কারণে রয়্যাল গার্ডদের আমব্রেলা দিয়ে তাদেরকে হাইড করতে হয়। যখন কি এইসব দেখে তো হিজুর অনেক বেশি ভালো লাগছিল যে তাকে পাবলিকরা এত ভালোবাসা দিচ্ছে। তখনই পিএম হিজুকে বলে তুমি লাস্ট টাইম বলেছিলে তুমি আমার সাথে ডিনার করবে, তাহলে চলো আজ যাওয়া যাক। আর এটা শুনে তো লিয়ান অনেক বেশি জেলাস ফিল করে। হিজু তাকে বলে তুমি প্যালেসে যাও আমি পরে আসছি। লিয়ান বলে এখান থেকে তো আমরা এইভাবে যেতে পারবো না, তাই চলো আমিও তোমার সাথে যাচ্ছি। এরপর লিয়ান তার জন্য কারের দরজা খুলে অ্যান্ড সে ভেতরে চলে যায়। আর লিয়ান পিএমকে বলে মনে হচ্ছে আজ আপনি একটু বেশি ফ্রি আছেন। নেক্সট সিন আমাদেরকে রেস্টুরেন্টে দেখানো হয় যেখানে পিএম হিজুর জন্য র ফুড দিচ্ছিল। হিজু বলে প্রিন্স লিয়ান প্রথমে তুমি খাও। পিএম বলে তিনি খেতে পারবেন না কারণ র ফুডে পয়জন থাকতে পারে। যা শুনে হিজু অবাক হয়ে বলে কি আমাকেও কি বিয়ের পরে এমনটা করতে হবে। পিএম বলে হ্যাঁ সেই জন্যই তো বলছি তাকে বিয়ে করো না। হিজু অবাক হয়ে জিজ্ঞাসা করে আপনি আর কি করতে পারবেন না। এখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যখন ছোটবেলায় লিয়ান তার বড় ভাইয়ের একটি ড্রেস পরে নিয়েছিল যা কিংয়ের পরিচয় ছিল। আর এটা দেখে তো তার ড্যাড তাকে সবাই একটি থাপ্পড় মারে অ্যান্ড বলে আমি তোমাকে আগেই বলেছি কখনো কিংয়ের জায়গা নেওয়ার চেষ্টা করবে না আর আজ তুমি সেটাই করছো। এরপর আমরা দেখি ছোট্ট লিয়ান কান্না করছিল অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে তার ড্যাডের কথা শোনা যাচ্ছিল যিনি তাকে বলছিলেন
তুমি সবসময় কিং এর ছায়ার মতো তার পাশে থাকবে অ্যান্ড কখনো রেড কালারের কোনো জিনিস তুমি পড়তে পারবে না, কারণ রেড শুধুমাত্র কিং পড়তে পারে অ্যান্ড তোমাকে সমস্ত রুল মেনে চলতে হবে প্রেজেন্ট টাইমে। সেহিজুকে র ফুড দিয়ে বলে যতদিন তুমি এসব খেতে পারবে খেয়ে নাও, কারণ রয়্যাল ওয়েডিং এর পর তোমাকে ওইসব নিয়ম কানুন মেনে চলতে হবে। হিজু বলে ঠিক আছে অ্যান্ড সে স্মাইল করে খাওয়া শুরু করে। আর এখানে এই এপিসোডটি শেষ হয়। বন্ধুরা, আপনাদের যদি আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। স্টে কানেক্টেড, বাই বাই।